দূর একটি সবুজ পাহাড়ি উপত্যকায়, যেখানে কুয়াশা নেমে আসে ভোরের আগেই, সেখানে বাস করত এক সাহসী বাঘ। তার নাম বাঘু। কিন্তু বাঘু ছিল একেবারেই আলাদা। সে ছিল একজন অভিযাত্রী। মাথায় গগলস, পিঠে রুকস্যাক আর বুক ভরা সাহস নিয়ে সে বেরিয়ে পড়েছিল এক দুর্ধর্ষ পাহাড় অভিযানে। বাঘুর ছোটবেলা থেকেই পাহাড়ে ঘুরে বেড়ানোর স্বপ্ন ছিল, কিন্তু জঙ্গলের অন্য প্রাণীরা হাসতো তার স্বপ্ন শুনে। বলতো, বাঘ আবার পাহাড়ে ওঠে? পাহাড় কি তোমার জন্য? কিন্তু বাঘু হার মানার ছেলে নয়। সে নিয়মিত ব্যায়াম করত, মানচিত্র পড়তে শিখেছিল, এমনকি দড়ি দিয়ে ওঠানামার অনুশীলনও করত। একদিন সব প্রস্তুতি সম্পন্ন করে সে বেরিয়ে পড়ল মেঘচূড়া পাহাড় অভিযানে। সেই পাহাড় এতটাই উঁচু যে এর চূড়া সবসময় মেঘে ঢাকা থাকত। পাহাড়ি পথে সে পেরোলো জলের ধারা, পাথুরে খাদ আর ঝুলন্ত লতা। তার ব্যাগে ছিল কম্পাস, দড়ি, শুকনো খাবার আর কিছু ছোট ছোট রং বেরঙের বল, যা সে পথে দেখা শিশু প্রাণীদের উপহার দিত। পথে তার সঙ্গে দেখা হয় এক ভয় পেয়ে যাওয়া ছোট্ট খরগোশের, যাকে সে সাহায্য করে জলে পড়া থেকে রক্ষা করে। আবার একবার সে এক পাহাড়ি গুহায় পথ হারিয়ে যাওয়া বাদুড় পরিবারকে রাস্তাও দেখিয়ে দেয়। শেষ পর্যন্ত অনেক পরিশ্রম আর বন্ধুত্বের গল্প গড়ে বাঘু পৌঁছে যায় মেঘচূড়ার চূড়ায়। দাঁড়িয়ে চোখে গগলস, বুক ফুলিয়ে সে দেখে জগতের সেই অপূর্ব দৃশ্য। নিচে সবুজ উপত্যকা, মাথার উপর উজ্জ্বল আকাশ আর বুক ভরা অর্জনের গর্ব। সেদিন থেকে সবাই জানল, বাঘ মানেই শুধু গর্জন নয়, সে চুপচাপও পারে পাহাড় জয় করতে, বন্ধুত্ব করতে আর স্বপ্ন পূরণ করতে।